দুই একজন আসেন সামনে, গরুর গোস্ত। হ্যাঁ, প্রতি বছরেই কোন না কোনো কারণে কোন না কোনো বিষয়ে সে ইয়াতে আপনার গরুর মাংস বিতরণ করে। তো মাসুদকে ধন্যবাদ জানাচ্ছি। গতবার আমি ছিলাম, এর আগের বারও আমি ছিলাম, ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলাম। তো মাসুদ জানা, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সে একটু বলবে। আজকে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং অসুস্থ জননেতা জনাব মির্জা আব্বাস ভাইয়ের সুস্থতার কামনায় আজকে গরুর মাংস এবং ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা জানাই ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই সহ আমাদের সকল উপস্থিত এই হলরুমের সকল আমার সহযোদ্ধা এবং আমার বোনেরদেরকে। আমি শুধু একটি কথা বলবো, আমরা দীর্ঘদিন আমি এলাকা সোনামণি এবং ঢাকার পাশাপাশি আমি আব্বাস ভাইয়ের সাথে রাজনীতি করেছি। আমি আজকে আব্বাস ভাইয়ের সুস্থতা এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ চাচ্ছি যে আপনারা দোয়া করবেন আব্বাস ভাইকে যেন আল্লাহ পাক সুস্থ করে এবং আমাদের খোকন ভাইকে যেন সুস্থ রাখে। আর 30 সেকেন্ড একটা কথা বলে শেষ করব। আমার এই মাংস দেওয়ার উদ্যোগটা আমি কেন নিয়েছি, মহান রব্বুল আলামিন আমাকে 3টা সন্তান দিয়েছে। আমি এই সন্তানদেরকে শুধুমাত্র এইটা শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যদি অসহায় মানুষের পাশে থাকো তাহলে তোমার গ্রামে যাও, তোমার দাদুর কবর যেখানে, তোমার বাবা মৃত্যুবরণ করবে যেখানে, শুধু আমি মরে যাওয়ার পরে যেন আমার সন্তানরা আপনাদের পাশে আইসা দাঁড়ায়, আপনাদের পাশে থাকে। এই জন্যে আমি এই প্রোগ্রামটা আমার সন্তানদেরকে নিয়ে করি, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভালো থাকবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের সুস্থতা এবং ভালোভাবে যেন দেশ পরিচালনা করতে পারবে। খোকন ভাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।